গত এক মাস ধরে কক্সবাজারে টানা বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে মানুষ বিভিন্নভাবে ভোগান্তিতে ভুগছে। বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বার্তা দিয়েছে তা জানবো আমাদের সহকর্মী সরোয়ার সাকিবের কাছে। ধন্যবাদ। বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের তেমন কোনো সুখবর নেই, তবে যে খবরটি দিয়েছে তারা কক্সবাজারে যে অতি বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটি কিছুটা কমেছে, তবে এই মাস জুড়ে বৃষ্টিপাত থাকবে। আমরা কথা বলছিলাম কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে। তিনি যেমনটি জানাচ্ছেন, এই সময় বর্ষা মৌসুম হয় কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকতে পারে। এমনকি গত 13 জুন থেকে একটানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে এবং প্রতিদিন কোনো না কোনোভাবে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই সপ্তাহে অর্থাৎ চলতি মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, যেটি গত বছরের তুলনায় অনেকটা বেশি। এবং তিনি যেমনটি জানিয়েছেন যে গত 13 তারিখ থেকে অর্থাৎ 13 জুন থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে কক্সবাজারে একটানা বৃষ্টি, সেটি আরও অব্যাহত থাকতে পারে এবং এই মাস চলতি মাস জুড়ে বৃষ্টি থাকতে পারে এবং আগামী মাস থেকে কিছুটা বৃষ্টি কমতে পারে। এই যে ভারী বৃষ্টি হচ্ছে এবং কখনো কখনো থেমে যায়, বৃষ্টি আবার বেড়ে যায়, যার কারণে যে পাহাড়ের ধসের আশঙ্কা সেটি সবচেয়ে বেশি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে যেমনটি বলা হচ্ছে, গত কয়েকদিনের যদি বৃষ্টিপাতের পরিমাণ আমি যদি বলি, গতকাল দুপুর 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত 82 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। কক্সবাজারে কোন এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আচ্ছা, যদি আমি কক্সবাজারের 9টি উপজেলার যদি খবর বলি, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে 3টি উপজেলা, রামু, উখিয়া এবং টেকনাফ। এই 3 উপজেলায় মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে ঘরবন্দি মানুষ, যেখানে পানিবন্দি মানুষ, তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। গত কয়েকদিন ধরে তাদের বাড়িতে চুলা জ্বলছে না, খাবারের তীব্র সংকট, একই সাথে সুপেয় পানির তীব্র সংকটে ভুগেছেন। এবং আরেকটি বিষয়, টেকনাফ, কক্সবাজার সহ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সবচেয়ে বেশি পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে এবং আমরা বিগত সময়ে দেখেছি যে পাহাড়ের ধসে মানুষের মৃত্যুর সংখ্যা, তবে এই সময় যেটি দেখতে পাচ্ছি কক্সবাজার শহরে পাহাড় ধস হয়েছে, তবে সেখানে হতাহতের ঘটনা ঘটেনি। একই সাথে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পেও হতাহতের ঘটনা ঘটেনি, তবে পাহাড় ধস হয়েছে। সহজ ভাষায় একই সাথে আরেকটি বিষয় যেটি হচ্ছে পানির উচ্চতা বেড়েছে। নদীগুলোতে পানির উচ্চতা বাড়ার কারণে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলগুলো, কক্সবাজারের নিম্নাঞ্চলগুলো। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে কক্সবাজার শহরে একই চিত্র, যখন ভারী বৃষ্টি হয় তখন একটানা বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যায়। একই সাথে যে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, বিশেষ করে সমিতি পাড়া থেকে শুরু করে আলির জাহালের কিছু অংশ সেখানে পানিতে নিচে তলিয়ে যায়। এখন যদি আমি আরেকটি খবর, যেটি গত কয়েকদিনে বৃষ্টিপাতের রেকর্ডের যেটি বলা হচ্ছে, যে গতকাল বিকেল 3টা থেকে আজ বিকেল 3টা পর্যন্ত যেটি রেকর্ড করা হয়েছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে 140 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং তার মধ্যে সবচেয়ে বেশি আজ ভোর 6টার দিকে দুপুর 3টা পর্যন্ত 114 মিলিমিটার, অর্থাৎ এই 6 থেকে 7 ঘন্টার মধ্যে 114 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আচ্ছা, সরকারিভাবে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আচ্ছা, যে পাহাড় ধসে যে ঝুঁকির কথা বলছিলাম, সেখানে আমরা দেখেছি কক্সবাজার শহরের খাজা মন্দির সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, সেখানে মাইকিং করা হচ্ছে, তবে মাইকিংটুকু পাহাড়ের নিচে যারা বসবাস করছেন তাদের কাছে অথবা তাদের কানে যাচ্ছে, তবে পাহাড়ের উঁচুতে যারা বসবাস করছেন তাদের কানে পৌঁছায়নি। আমরা আজকে সকালে খাজা মঞ্জিল এলাকার একদম উঁচু পাহাড়ে গিয়েছিলাম, ওখানকার মানুষ যেটি বলছেন, তারা শুনেছেন পাহাড়ের নিচে মাইকিং করতে শুনেছেন, তবে উপরে এসে তাদেরকে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়নি। একই সাথে তারা যেমনটি বলছেন, তাদেরকে বলা হচ্ছে নির্দিষ্ট স্থানে অথবা নিরাপদ স্থানে ছুটে যাওয়ার জন্য, কিন্তু নিরাপদ স্থানটি কোথায় সেটি তাদেরকে বলা হচ্ছে না। আরেকটি বিষয়, সতর্কবার্তায় বলা হচ্ছে নিরাপদ স্থানে ছুটে যেতে, তবে ওরকম কোনো আশ্রয় কেন্দ্র বা নিরাপদ স্থান চোখে পড়েনি। একইভাবে সরকারি পক্ষ থেকে যে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য দৃশ্যমান কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত চোখে পড়েনি। আচ্ছা, কক্সবাজার সমুদ্র সৈকত তো এখনো উত্তাল, কিন্তু দেখা যাচ্ছে পর্যটকরা এখনো পানিতে গোসল করছে, এটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনারা জানেন যে জুন জুলাই মাসে কক্সবাজারের
সৈকতের যে মূল পয়েন্ট লাবণী পয়েন্ট, কলাতুলি পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্ট, এই 3 পয়েন্টে সবচেয়ে বেশি পর্যটকের আগমন থাকে। বিশেষজ্ঞরা যেটি বলছেন এই 3 পয়েন্টে গুপ্তকালের সৃষ্টি হয়েছে। তারা ধারণা করছেন 5 থেকে 6টি গুপ্তকাল ইতোমধ্যে এই 3 পয়েন্টে সৃষ্টি হয়েছে, যে গুপ্তকালের ফাঁদে পড়ে মানুষ হারিয়ে যাচ্ছেন, পানিতে হারিয়ে যাচ্ছেন। একইভাবে আমরা দেখেছি গতকাল ভোর 5টার দিকে হিমছড়ি পয়েন্টে যেখানে 5 জন বন্ধু একসাথে সৈকতে নেমেছিল, ওখানে 3 জন নিখোঁজ হয়। এখন পর্যন্ত তাদের দুজনকে মৃত অবস্থা খুঁজে পাওয়া গিয়েছে। তারা মূলত রিপ কারেন্ট বা উল্টো স্রোত, একই সাথে গুপ্তকালের ফাঁদে পড়ে তারা মারা গিয়েছেন। তাই যে কক্সবাজার সমুদ্র সৈকতে যে জায়গায় পর্যটকের সবচেয়ে বেশি আনাগোনা থাকে, সেখানে আমরা দেখেছি সিএসএফ লাইফগার্ড কর্মীরা তারা বারবার বারণ করছেন পর্যটকদের যাতে নিরাপদে আশ্রয়ে নিয়ে আসা হয় অথবা নিরাপদ স্থানে থেকে গোসলের জন্য নির্দেশনা দিচ্ছেন। তবে অনেকে মানছেন, অনেকে মানছেন না। এতক্ষণ জানছিলাম কক্সবাজারের আবহাওয়ার খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ।